হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আমি আছি এখন বিলোনিয়া স্টেশনে। বন্ধুরা, আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আজকে আমার জন্মদিন বন্ধুরা। তো ভাবলাম এবারে জন্মদিনটা মা ত্রিপুরেশ্বরীর চরণে আশীর্বাদ নিয়েই শুরু করি। ট্রেন থেকে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এসে পড়লাম বিলোনিয়া থেকে উদয়পুর স্টেশনে। এ হলো উদয়পুর স্টেশন। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্টেশন। বাইরের দৃশ্যটা দেখো, খুবই সুন্দর। একটা অটোতে উঠলাম, অটো করে চলে যাচ্ছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে। স্টেশনের রাস্তাটাও খুব সুন্দর। তো এসে পড়লাম মা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছেই। এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এটা হলো মন্দিরের নতুন ভবন, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভবনটা। একটা দোকানে এসেছি, এখানে জুতা রেখেছি, জুতা রেখে এবার যাচ্ছি কল্যাণসাগরে দিঘিতে। তো দেখতে পাচ্ছ কল্যাণসাগর দিকে এসে দেখি কচ্ছপ। তো আমার খুব ভাগ্য ভালো, কচ্ছপ দেখলাম। তো কচ্ছপকে খাওয়ালাম। তো কল্যাণসাগরে পবিত্র কচ্ছপ। তো দোকানে গেলাম, ভোগ নিলাম পুজোর জন্য। ভোগ নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা। মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আজকে বন্ধুরা অনেক ভিড়। তো লাইনে দাঁড়িয়ে আছি মার দর্শনের জন্য। তো একটু সময় লাগবে। এরপরে পূজারীকে পূজার সামগ্রীগুলো দিলাম, ভোগগুলো দিলাম। তো অনেকক্ষণ টাইম লাগবে আজকে দর্শন করতে। দেখতে পাচ্ছ অনেক ভিড়। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার পর যে একটা আলাদা শান্তির অনুভূতি হয়, তা কখনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মার চোখে চোখ রেখে মনে হলো যেন উনি সব কিছু বুঝে নিচ্ছেন, সব শুনছেন। আমি আজ মা ত্রিপুরেশ্বরীর চরণে আমার জন্মদিনের কৃতজ্ঞতা জানিয়েছি। মা যেন আমাদের সকলের জীবনে শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরিয়ে দেন, এটাই মার কাছে প্রার্থনা করেছি। মা সবার মঙ্গল করুক। বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল বাঁধা আছে। একটু পরে বলি শুরু হবে। তো প্রাচীনকাল থেকেই মা ত্রিপুরেশ্বরী মন্দিরে বলি প্রথা চলে আসছে। এটা আস্থার বিষয়। তো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো সম্পূর্ণ করে এখন প্রসাদ খাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছি। এমন এক শান্তির অনুভব করছি যা কেবলমাত্র মার চরণে এসে পাওয়া যায়। পাশে ছিল ভোলেনাথের মন্দির। মা মন্দিরের পাশে ভোলেনাথকে কীভাবে মিস করা যায়। ভোলেনাথের আশীর্বাদ নিলাম। আশীর্বাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়ছি। মন্দির থেকে নামার সময় বন্ধুরা দেখতে পেলাম অনেক অসহায় লোক সিঁড়ির মধ্যে বসে আছে হাত পেতে সাহায্যের জন্য। তো আমার সাধ্যমতো ওদেরকে কিছু সাহায্য করলাম। খুবই ভালো লাগলো বন্ধুরা। আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বার্থডে দিনটা কাটালাম, খুবই ভালো লাগছে। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এখন যাচ্ছি স্টেশনে। তো উদয়পুর স্টেশনে যাচ্ছি। তো ট্রেনও একটু পরে এসে পড়বে। একটা অটো নিলাম, অটো করে যাচ্ছি উদয়পুর স্টেশনে। তো বন্ধুরা, এসে পড়লাম স্টেশনে। এসে দেখলাম স্টেশনের মধ্যে শনিবারের জন্য কালেকশন চলছে, চারা নিচ্ছে। তো চারা দিলাম শনিবারের জন্য, আজকে শনিবার। তো স্টেশনে এসে পড়লাম বন্ধুরা। একদম রাইট টাইমে এসেছি স্টেশনে। একটু দেরি হলে ট্রেনটা মিস করতাম। মা ত্রিপুরেশ্বরীর কৃপায় ট্রেনটা পেয়ে গেলাম। গরম লাগছিল, একটা লিমকা নিলাম। তো ট্রেনে বসে পড়েছি। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এসে পড়লাম বিলোনিয়া স্টেশনে। বন্ধুরা, তোমাদের সবার শুভকামনার জন্য আজকের দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ থাকুক সবার উপরে। জয় মা ত্রিপুরেশ্বরী।